হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে চলে এসেছি মেক মানি অনলাইনে কিভাবে গুগল অ্যাডসেন্স কোড আমরা ওয়েবসাইটে দিয়ে সেখান থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারি। সো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি হলো গুগল অ্যাডসেন্সের উপরে। সো চলুন দেখে নিয়ে আমরা ফার্স্টে চলে যাই গুগল ড্যাশবোর্ডে, অ্যাডসেন্স ড্যাশবোর্ডে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স ড্যাশবোর্ড। সো এইখানে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে অটো অ্যাডস, এবং তারপরে যে সেকশনটি আছে অটো অ্যাড ইউনিট। এবং আগের ভিডিওটিতে আমি অটো অ্যাডস দেখিয়ে দিচ্ছি কিভাবে অটো অ্যাডস ফর এমপি কোডটা ইউজ করতে হয়। ওকে, সো কিভাবে ইউজ করবো আমরা ওয়েবসাইটে। সো তারপরে আমরা আজকে যে টিউটোরিয়ালটি বানাচ্ছি অ্যাড ইউনিটের উপর। সো এইখানে আমরা ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছি যে আপনার আগের থেকে আমাদের কিছু অ্যাড ইউনিট তৈরি করা ছিল। সো আজকে আপনাদেরকে আমরা নতুন করে একটা অ্যাড ইউনিট তৈরি করব, এবং সেই কোডটা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। ওকে, সো চলুন ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে বটমটি আছে নিউ অ্যাড ইউনিট, এই অপশনটিতে আমরা ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পরে যে তিনটে অ্যাড আমাদের এখানে সামনে শো করছে, মানে টেক্সট অ্যান্ড ডিসপ্লে অ্যাড, ইন ফিড অ্যাড অ্যান্ড ইন আর্টিকেল অ্যাড। সো এখান থেকে আমরা জাস্ট একটা যে কোনো একটা ক্লিক করব, এবং ক্লিক করার পরে এইখানে দেখতে পারবো যে অ্যাড ইউনিটগুলো আমাদের একটা নেম চাইছে অ্যাড ইউনিটের। সো আমরা জাস্ট নেম দিলাম টেক্সট অ্যান্ড ডিসপ্লে। এখানে যেহেতু টেক্সট অ্যান্ড ডিসপ্লে, সো আমরা টেক্সট অ্যান্ড ডিসপ্লে দিলাম, এবং এখান থেকে অ্যাড সাইজ যেগুলো দিয়েছে রেকমেন্ডেড, ওরা বলছে এখানে অটোমেটিক্যালি গুগল রেকমেন্ডেড করে দিচ্ছে রেসপন্সিভ প্রিভিউ। এইটা আমরা যদি ডাইরেক্ট সেভ অ্যান্ড গেট কোড করি, সো এটা আমাদের এইভাবে রেসপন্সিভ একটা কোড দেবে, বাট আমরা নিজেদের মতো করেও একটা অ্যাড তৈরি করতে পারি। সো এখানে দেখুন, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন অপশানগুলো দেখতে পাচ্ছি। সেখানে হরাইজন্টাল ব্যানার, ভার্টিক্যাল ব্যানার, রেক্ট্যাঙ্গুলার, রেসপন্সিভ, কাস্টম সাইজ, লিঙ্ক অ্যাডস। সো অনেকগুলো আমাদের ক্যাটাগরিগুলো অনুযায়ী আমাদের ব্যানারগুলো আছে। সো এখান থেকে আমরা যে কোনো একটি ব্যানারকে চুজ করতে পারবো। যদি আমরা ভার্টিক্যালি চাই, সো ভার্টিক্যাল ব্যানার করতে পারবো, হরাইজন্টাল চাইলে হরাইজন্টাল। সো আমরা এখান থেকে জাস্ট ভার্টিক্যাল ব্যানার একটা দেখছি, ভার্টিক্যাল ব্যানার নিলাম, এবং ভার্টিক্যাল ব্যানারটা যখনই সিলেক্ট করলাম তার প্রিভিউগুলো আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে এখানে কি রকম সাইজের ব্যানারগুলো আছে, যে 300 টু 100, 1050, 300 টু 600, 160 টু 600, 120, 600, 122 ইন্টু 240। সো বিভিন্ন রকম সাইজের ব্যানারগুলো আছে। সো সেখান থেকে আমরা জাস্ট 300, এই ব্যানারটি, এই যে বড় ব্যানারটি, এটাকে আমরা চুজ করলাম, এবং এখান থেকে যে অ্যাড টাইপ আছে, আমরা আগের থেকে যেহেতু টেক্সট অ্যান্ড ডিসপ্লে অ্যাড সিলেক্ট করে এসেছি, বাট এখান থেকে আমরা শুধু টেক্সট অ্যাড করতে পারি। ওকে, সো আমরা যদি টেক্সট অ্যান্ড ডিসপ্লে অ্যাড রাখলাম, যেখানে টেক্সটও থাকবে সেখানে ডিসপ্লে ইমেজ হিসেবেও আসবে। সো টেক্সট অ্যাড স্টাইল, এবং এই সে অপশনটিতে আমরা যখন যাব টেক্সট অ্যাড স্টাইলে, সো এখান থেকে আমরা বিভিন্ন রকম অ্যাডের ফরম্যাটটিকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি একটুখানি স্ক্রল করে দেখিয়ে দিই আপনাদের, যে এইখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডের ব্যানারটি এইরকম করে শো করছে। সো এখান থেকে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো, এবং টেক্সট কালারগুলো চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করতে পারবো, এবং এইখানে যে বটমটি দেখতে পাচ্ছি এই যে কপি অ্যান্ড এডিট, এটা ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্ডার কোড আছে, বিভিন্ন ব্যানার যে বর্ডারের যে কোডটি আছে। সো টেক্সট কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে বর্ডার কোড হচ্ছে সিডি সিডি সিডি, সাপোজ দিলাম। এবং এখানে চেঞ্জেস এই দেখতে পাচ্ছি চেঞ্জেস হয়েছে, এবং এখানে আমাদের যদি দিয়ে দিই হচ্ছে যদি, তো এখানে টেক্সটে যেটা দেখাচ্ছে যে হোয়াইট কালার, বা আমরা যদি এখান থেকে যদি রেড লিখে দিই জাস্ট ইনভ্যালিড কোড, এখানে দিচ্ছে যে আমাদের এই কোডটা দিতে। সো এটাকে এখানে আমাদের এইরকম কালার চলে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা কোনো টেক্সট হিসাবে লিখলে কালার কোড নেবে না, বা RGBও নেবে না, এখানে শুধু হেক্সাডেসিমেল কালার কোডটি নেবে। সো হেক্সাডেসিমেল কালার কোডের মাধ্যমে আমরা এগুলোকে কালারটা চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই আমরা গুগল থেকে কালার কোড নিয়ে নিতে পারি, কালার কোড। সো কালার কোডে আমরা যদি যাই, এখানে ধরুন আমরা যে কোনো একটি ওয়েবসাইটে যাচ্ছি, কালার কোড এই ওয়েবসাইটে যাচ্ছি। সো এখান থেকে আমরা কালার নির্দিষ্ট অনুযায়ী
চুজ করে সো আমরা কালারটাকে নিতে পারবো। সো আমরা ধরুন এখান থেকে সাপোজ এই কালারটি এইটাকে নিলাম, এখানে কপি করলাম এবং এখান থেকে ডাইরেক্ট গুগলের ড্যাশবোর্ডে গিয়ে টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম। সো এখান থেকে আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আমরা চাই যদি ইউআরএল কালার চেঞ্জ করতে, সো আমরা এখান থেকে জাস্ট ইউআরএল কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা এইটা নিলাম সাপোজ, কালার কোডগুলোকে একটু আপনারা দেখে নেবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি বলে। সো আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, ভিডিওটি লেন্দি করার চেষ্টা করছি না। সো টাইটেল আমরা যদি চাই এবং টাইটেলের কালার কোড আমরা চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে রেড করে দিলাম একটু ডার্ক। সো এখান থেকে এখানে কপি করে দিলাম, কপি করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে চেঞ্জ করে দিলাম এবং দেখুন চেঞ্জেস হয়ে যাচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি চেঞ্জ করতে চাই, সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জাস্ট এরকম এই কালারটা রাখতে চাই, আমরা একটু ডিপ রাখতে চাই। সো এখান থেকে জাস্ট কালার কোডটাকে কপি করে আমরা ব্যাকগ্রাউন্ডে যেহেতু হোয়াইট আছে, সো হোয়াইটটাকে চেঞ্জ করে দিতে পারবো। সেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে এলো এবং এখান থেকে ফন্ট ফ্যামিলিও আমরা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এতগুলো ফন্ট ফ্যামিলি আছে, সো এখান থেকে আমরা জাস্ট রাইট এগুলো আছে এগুলোকে চেঞ্জেস করে এবং এখানে একটা স্টাইল নেম দিতে হবে। স্টাইল নেমটির ধরুন আমরা দিলাম হচ্ছে স্টাইল 1 এবং দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট বর্ডার কালারটা আমরা যেহেতু এখানে সিটি দিয়েছি, সো এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এখন কালার কোড থেকে। সো এটা জাস্ট এখান থেকে এই বর্ডার কালারটা আমরা দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে দিলাম। সো এবার সেভ দিব, সেভ দেওয়ার পরে দেখতে পারবো সেভ দেওয়ার পরে এখানে আমাদের একটা স্টাইলে চলে এসেছে এবং স্টাইল 1 নামে দেখুন এখানে আমাদের ডিসপ্লেটা শো করছে যে প্রিভিউটা যে কীরকম আসবে। সো এইটাকে আমরা সিলেক্ট করা আছে এবং সিলেক্ট করার পরে আমরা এইবার জাস্ট এখানে আমরা কাস্টম চ্যানেলের মাধ্যমে করতে পারি, কাস্টম চ্যানেল ক্রিয়েট করতে পারি। সো আমাদের এখানে অনেকগুলো কাস্টম চ্যানেল ক্রিয়েট করা আছে। আমরা যদি চাই একটা নিজস্ব কাস্টম ক্রিয়েট চ্যানেল করতে পারি, এখান থেকে কাস্টম চ্যানেল নাম সাপোজ দিলাম হচ্ছে টুডে অ্যাড ইউনিট টিউটোরিয়াল। সো একটা জাস্ট নাম দিলাম, জাস্ট টুডে অ্যাড ইউনিট টিউটোরিয়াল এবং এখান থেকে আমরা বিভিন্ন সাইজ যেগুলো আছে এগুলোকে আমরা অ্যাড করতে পারি, বাট আমরা এখানে অ্যাড করবো না, ওই যেহেতু ওইটাকে আমরা সিলেক্ট করেছি ওইটাকে আমরা সিলেক্ট করে নেবো এবং সো এখান থেকে আমরা সেভ দেবো এবং এখান থেকে আমরা যদি চাই টার্গেটিং করতে পারি। সো এখানে বলছে শো ইজ কাস্টম চ্যানেল টু অ্যাডভাইজার অ্যাজ এ টার্গেট ব্র্যান্ড প্লেসমেন্ট। ওকে, সেখান থেকে আমরা করতে পারি। সো এইবার এখান থেকে আমরা জাস্ট সেভ দিয়ে নেবো এবং সেভ দেওয়ার পরে সো এখানে আমাদের যে চ্যানেলটি চলে এসছে সিলেক্ট কাস্টম চ্যানেল দেখাচ্ছে এবং এখানে কাস্টম চ্যানেলটি অ্যাড হয়ে গেছে। আমরা জাস্ট এই কাস্টম চ্যানেলটিকে অ্যাড করলাম এতগুলোর মধ্যে। সো এরপরে আমরা যদি সেভ অ্যান্ড গেট কোড করি, সেভ অ্যান্ড গেট কোড করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো এতে আসে কোডটি, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস। আমরা এখানে অ্যাসিঙ্ক্রোনাস হইতেই নেব। সো এখান থেকে জাস্ট করে কন্ট্রোল সি বা কমেন্ট আমাদের যেহেতু ম্যাক ইউজার, সো আমরা কমেন্ট সি দিয়ে কপি পেস্ট করলাম। সো আপনারা করবেন যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, সো কন্ট্রোল সি দিয়ে কপি করলেন এবং কপি করার পরে এই যে আমাদের যে ড্যাশবোর্ডটি খোলা আছে, আমরা লোকাল হোস্টে যেহেতু দেখাচ্ছি এই ওয়ার্ডপ্রেস সাইটটি, সো এইখান থেকে গিয়ে আমরা আইদার আমরা পোস্টের মধ্যে অল পোস্ট যেটা আছে এবং অল পোস্টের মধ্যে আমরা অ্যাড নিউর মধ্যে এখানে আমরা HTML ফরম্যাটে বা এখানে ফরম্যাটগুলো দেখতে পাচ্ছি যে এখানে দেখুন কাস্টম HTML, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিতে পারবো। সো এটাকে পেস্ট করতে পারে এইটা এইভাবে হতে পারে বা কমেন্ট এক্স করে নাম এখানে যেহেতু কাট করে নাম এবং এইভাবে আমরা পেস্ট করতে পারি কোনো একটি প্যারাগ্রাফের মধ্যে, বা আমরা যদি চাই অ্যাপিয়ারেন্স থেকে উইজেট সেকশনে যেতে পারি, উইজেট সেকশনে গিয়ে
এবং সেখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা কাস্টম যে HTML আছে, এই কাস্টম HTML-টাকে আমরা জাস্ট ড্র্যাগ করে নিলাম এবং ড্র্যাগ করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি, এবং পেস্ট করে যদি সেভ দিই, সো সেভ হয়ে যাবে, এবং সেভ হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাডমিন চলে আসবে। এখানে আমরা যদি লোকাল হোস্ট যাই, সম্ভবত এখন নাও আসতে পারে, কারণ হচ্ছে একটু সময় ওয়েট করে ওরা, সো এর জন্য টাইম দিতে হয়। সো আমরা তাও একবার জাস্ট দেখে নিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছি, আমরা একবার রিফ্রেশ দিই এবং রিফ্রেশ দিলে, এবং এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এইভাবে অ্যাডটি শো করবে। সো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি এতটাই ছিল, এবং কিভাবে আমরা গুগলে অ্যাড ইউনিট ক্রিয়েট করে এবং সেটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করব কোডটি, এবং সেটা কিভাবে ভিউ হবে তার একটা আমরা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি আজকে, এবং এটা মেক মানি অনলাইনে একটি পর্যায়ে পড়ে সে টিউটোরিয়ালটি। সো কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারি একটি ওয়েবসাইটের মাধ্যমে, এবং এটা আমি যেহেতু লোকাল হোস্টে দেখাচ্ছি, এটা ডেমো সাইটের মাধ্যমে। তো আপনাদের যে লাইভ ডোমেন থাকবে সেখানে আপনারা একইভাবে পেস্ট করে দিলে, সো একটু টাইম নেবে, তারপরে অ্যাডটা শো হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো একবার জাস্ট আমি রিফ্রেশ করছি, দেখছি একটা আসছে কিনা। ওকে, না এখনো একটা আসছে না, সো একটু টাইম লাগবে। সো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং অবশ্যই ভুলবেন না আমাদের বেল আইকনটিকে সাবস্ক্রাইব করতে। সো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এইটুকুই। ধন্যবাদ।